দেখতেই পাচ্ছেন আজকে আমি করছি মাছ ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বড় মাছ নিয়েছি, আমি আজকে ব্রিকেট মাছ নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো বড় মাছই এভাবে ভুনা করে নিতে পারেন। আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো আমি কীভাবে কেটে নিয়েছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ চেরা। তারপরে আমি 2টো তেজপাতা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে একটু পেঁয়াজের কালারটা চলে আসলে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর 3টা সাদা এলাচ। এখন আমি খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1/2 চা চামচ আর রসুন পেস্ট 1 চা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পানি। আর যখন আমি আদা রসুন পেস্ট দিয়েছিলাম তখন কিন্তু চুলার আঁচটা একদম লোতে ছিল, আর আমি যখন পানিটা দিয়েছি তখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়া হলে এখন আমি ঢাকা দিয়ে কিছুটা সময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো অবশ্যই একটু ঢাকা দিয়ে কিছুটা সময় কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখন আমি একটা একটা করে মাছগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি এখন ঢাকা দিয়ে কিছুটা সময় জাল করে নিব। আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা উঠিয়ে মাছটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি ঢাকনাটা উঠিয়ে কিন্তু মাঝে মধ্যে মাছটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক কমেন্ট করবেন। তো আমি এভাবে বেশ কিছুটা সময় কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছগুলো। আর এখানে কিন্তু মাছটা কষানো ইম্পর্টেন্ট, আর আমি মাছটা কষানোর সময় কিন্তু অনেকটা পানি দিয়েছিলাম, আর আমি পানিটা বেশি করে দিয়ে মাছটা কিন্তু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু এই পর্যায়ে মাছটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হচ্ছে। এখনও কিন্তু ঝোলটা পুরোপুরি গাঢ় হয়নি। তো আমি আবারও নাড়াচাড়া করে কিছুটা সময় জাল করে নিচ্ছি, যতটা সময় পর্যন্ত আমার পানিটা বা ঝোলটা গাঢ় হয়ে না আসছে ঠিক ততটা সময় পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু আমার দেখতে পাচ্ছেন পানিটা গাঢ় হয়ে গেছে। এখন আমি আবারও পানি দিয়ে দিচ্ছি, এটা ছিল ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে আমি চারপাশ দিয়ে মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার এই পর্যায়ে রান্নাটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ঝোলটা কিন্তু একদমই গাঢ় হয়ে গেছে। তো আপনারা কিন্তু চটজলদি এইভাবে মাছের রেসিপিটা করে নিতে পারেন। মাছ ভুনা তৈরি হয়ে গেল আমার আজকের মাছ ভুনার রেসিপি। তো আমার নতুন বন্ধুদেরকে আমি সবসময় আমার পক্ষ থেকে জানি অনেক অনেক ভালোবাসা, আর আমার পুরাতন বন্ধুদেরও আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সবসময় পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।